মামামদের স্কুলের আজকে নাচের প্রোগ্রাম আছে। আজকে কি রবীন্দ্র জয়ন্তী না, রবীন্দ্র নজরুল জয়ন্তী, আজকে নাচের প্রোগ্রাম। মামাম রেডি হয়ে গেছে। আমি ভালো পারি না, তবুও পরিয়ে দিয়েছি। মামামের ছোট ছোট চুল তো, তাই খোপা হয়নি, ক্লিপ দিয়ে দিয়ে সব আটা হয়েছে। তাই এই হচ্ছে মামামের লুক। আর এই একজন, দুইজনেই আজকে হলুদে হলুদ। হ্যাঁ, তা রেডি। আরে আমিও হলুদ, আমিও হলুদ, সব হলুদে হলুদ। আজকে আমরা তিনজন এক ফ্রেমে হলুদ। মামামের একটু দিয়ে দাও। মামামের কোমরের একটা ওই যে কোমরবন্ধি বলে, মানে নাচের কোমরটা কিনতে হবে। তা হচ্ছে কিনা ওইটা কেনা হয়নি, ওইটা হলে পরে ঠিক হতো। ও কালকে যে রুমালটা দিলাম কি করলি? আচ্ছা, তাদের টিফিন বানিয়ে সব ব্যাগে দিয়ে দিয়েছি, তারপরে রেডি করতে এসেছি। মামাম মেকআপটা একাই করেছি, এবং কাজল পরিস নিতে চলছে। কাজল পরাতে ভুলে গেছিলাম, মানে ভুলে কি যাবো, মামাম মেকআপ একাই করেছে, আমি ওদিকে রান্না করছিলাম, তাই এসে দেখি কাজলটা পরেনি। काजल पड़ा, टाइम हो गया है। ওরা চলে গেল মানে আমার এক প্রকার একটা যুদ্ধ কমলো, আর এক যুদ্ধ লাগবে। তা ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তা আজকে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমিও খুব ভালো আছি। তা আবার সকাল সকাল যুদ্ধ শুরু করে দিয়ে দেখবে তোমরা ওরা কি করে থুয়ে যায়। ওরা যাওয়ার আগে আমার এক যুদ্ধ, আর আসার পরে আর এক যুদ্ধ, খালি যুদ্ধই করে যায় এদের জন্য। আজকে দিনটা হলে বাঁচি 20 দিনের জন্য, কালকের থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে। সাজের বাক্স ফেলে হয়ে গেছে, এই ঘরের অবস্থা। মানে যেদিন কোনো কিছু থাকে, দেখো এখানে একটা ক্লিপের বাক্স, ওখানে একটা সাজের বাক্স, এখানে গামছা, এখানে আয়না, সমস্ত কিছু, এখানে ব্যাগ, সমস্ত কিছু ছড়িয়ে থয়ে গেছে। তারপরে চলো তোমাদের রান্নাঘরে দেখায় আমি অবস্থা করে ফেলেছি। মানে ওদের পিছনে ছুটতে গিয়ে দেখো ভেন্ডি এখানে পড়ে। তারপরে রান্নাঘরে দেখো লঙ্কা ট্রে, গ্যাস ট্যাস, দেখো রুটি করেছি, আটার গুঁড়ো টুড়ো, ডিমের খোসা, দই, বাসন, এদিকে তরকারি, সব যেন ছড়ানো। এখন আরও একটা কাজ বেড়ে গেছে, দেখো মামামের ওষুধ খাওয়াতে ভুলে গেছি। কি করব বলো, কত দিকে সামলাবো। সকালবেলায় যদি 8টার মধ্যে এত কিছু করে এই যে বাচ্চাকে রেডি করে বের, তাও মামাম না মেকআপটা প্রায় একা করে নিয়েছে। আমি খালি ওকে কাজলটাই পরিয়ে দিয়েছি আর শাড়িটা পরিয়ে দিয়েছি, বাকি ও একাই করে নিয়েছে। তা এখন কাজ বেড়ে গেছে, এখন ওষুধ খাওয়া, অতিরিক্ত ওষুধ খেতে খেতে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। তা এখন ওষুধগুলো খাবো, তারপরে এগুলো গোছাবো, তারপরে খাবার খাবো। চলো। তা আজকেও সেই মামামকে আনতে আসছি আর কি, প্রতিদিনের ডিউটি এটা। তা আজকে দিনটা হলে কিছুদিনের জন্য বাঁচবো। কি রোদ্দুর দেখো বাইরে, মানে তাকানো যাচ্ছে না। আজকে সানগ্লাসটা আনতেও ভুলে গেছি, বাইরে এসে রোদের দিকে তাকাতে পারছি না, তখন মনে করছি আর কে ঘুরে যাচ্ছে। চলে এসেছি প্রায়। তা মামামদের স্কুল ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়েছি। এর মধ্যে কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং সবই আছে। আর স্কুলের সামনের পরিবেশটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সামনে ন্যাশনাল হাইওয়ে হয়েছে, 34 নম্বর হাইওয়ে ফ্লাইওভার। এটা আগে ছিল না, পুরনো মানে নতুন হয়েছে। তা পরিবেশটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আর দেখো ক্যাম্পাসের মধ্যে এখন সব গাড়ি টাড়ি রেডি হচ্ছে, বাচ্চাদের এই সময় ছুটি হবে। আজকে সব একসাথেই ছুটি হবে, যেহেতু আজকে একটা অনুষ্ঠান ছিল। আর রোদ্দুরটা দেখো খালি। তা মামামের ছুটি হয়ে গেছে, আর দেখো ঘেমে অবস্থা খারাপ। মামামকে নিয়ে এখন মানে গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আর কি। অবস্থা মামামের পুরো খুলে দিয়েছে। তা সামনেই দেখতে পাচ্ছ মামামের ফ্রেন্ড আর ওর দাদু যাচ্ছে, ওদের সাথে আমরা একসাথে যাব আর কি। তা ও মেয়েটা আর আমি যেখানে থাকি, এরা দুজন এক ফ্রেন্ড আর কি, একই ক্লাসে পড়ে, কিন্তু সেকশনটা আলাদা। তা আমরা একসাথেই যাই আর কি, ওদের বাড়ি আর আমার ঘর একই গাছে। তা আজকে টোটো আসেনি, ওদের গাড়িতেই যাব আর কি। ওর দাদু, ওদের নিজেদেরই গাড়ি, ওর দাদু চালিয়ে নিয়ে যাবে। তা দেখো কি গরম, পুরো মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। চলে এসেছি, যাওয়ার সময় কি কষ্ট করে গেলাম, পুরো ঘেমে গেছিলাম, তোমরা দেখলে। আসার সময় খুব আরামে এসেছি, ওই কাকুর গাড়িতে আসলাম আর কি, ওনার গাড়িতে এসি চালিয়ে দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছিলো শরীরটা। তারপরে এসে মামামের শাড়ি টাড়ি চেঞ্জ করে দিয়েছে, আমি এখনও চেঞ্জ করতে পারি না।
কতগুলো সেফটি পিন দেখো, সব ওর শাড়িতে ছিল, সব খুলে খুলে হাতে রাখলাম, কারণ কোথায় এখন রাখবো। এবার একটু রেস্ট করে নে, তবে স্নান করব, তাই তো মামাম? তাহলে বসে আছি এখনও, তোমরা দেখছো। মামাও স্নানে ঢুকেছে কখন, কল থেকে জল পান করে দিয়েছি, ঠান্ডা জল, বসে আছে। আমি এখন বসে বসে কী করবো, বাড়ির থেকে লিচু নিয়ে এসেছিলাম, এই দেখো বসে বসে লিচু খাবো। চল, খাওয়ার সময়ই হয় না লিচু, আমি বার করে খাই আর কি। বাড়ির লিচু খেতে খুব ভালো লাগে, আর আমাদের বাড়ির গাছের লিচু খুব খেতে সুন্দর আর কি, কিন্তু মানে আরও মোটা হয় লিচুগুলো রাখলে, কিন্তু কাকের জন্য, কাঠবিড়ালির জন্য আর থাকে না, যা হয় কোনো রকমই মানে একটু খাওয়া মতো হলেই পেরে ফেলা হয়। কিন্তু খুব মিষ্টি, এর আগের তারিখে গিয়ে নিয়ে এসেছিল, তখন একটু টক টক ছিল, মানে অতটা মিষ্টি হয়েছিল না। সময় বের, খেতে খুব ভালো লাগে, সময় বের করে খাওয়াই হচ্ছে না। তাই এই দেখো, তখন দেখলে লিচু খেতে বসেছিস, খেয়ে শান্তি দেয় আমাকে কেউ। এখন বানাতে বসেছি দইয়ের শরবত, দই দিয়েছি, বিট লবণ, একটু সুগার ফ্রি আর বরফ দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে, মামা ফ্রিজ থেকে জলটা নিয়ে আয় তো। শ্রেয়ার বাবা বাড়ি চলে এসছে, আমি তখন সবে স্নানে যাব, বসে লিচু খাচ্ছে, দেখি বাড়ি এসে বেল বাজছে। এখন এইসব বানাতে বসে বললাম, কখন স্নান হবে আজকে আমি জানি না, তাই যে ঠান্ডা জল দিয়ে দেবো একটু। তবে এই গরমে স্বস্তির নিঃশ্বাস এই দইয়ের শরবতেই। আহা, এর ওপর দিয়ে যদি একটু বাদাম গুঁড়ো করেছি, বাদাম আর ড্রাই ফ্রুটস আছে কিন্তু গুঁড়ো করারই, আস্তে আস্তে ভালো লাগবে। তাই যে এখন রাত্রে আজকে আমাদের ডিনারে হচ্ছে আলুর পরোটা আর টক দই আর সস। আমি টক দই দিয়ে খাবো না, সস দিয়ে খাবো, আমার আলুর পরোটা খেতে সস দিয়ে ভালো লাগে। আর আজকে আলু এত বেশি সিদ্ধ হয়ে গেছে, মানে এত বেশি হয়ে গেছে পরিমাণে, পরোটা দিয়ে আলু সব বেরিয়ে যাচ্ছে, মানে এত বেশি সব বেরিয়ে যাচ্ছে। আলুর পরোটা আলু ছাড়া ভালো লাগে বলো? অনেক বাড়িতে আমি খেয়েছি যে আলুর পরোটায় আটা বেশি আলু কম, আমার একটু আলু বেশি না হলে ভালো হয়। তাহলে এই যে আমাদের ডিনার রেডি, আলুর পরোটা, টক দই, এই যে সসের বোতল নিয়ে বসে রয়েছি। আর যা গরম, আজকে বৃষ্টি ওয়েদার, গরমে আমরাই আলুর পরোটা হয়ে যাচ্ছি। তো আজকে আমাদের ডিনার এই। তা ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট। আর যারা চ্যানেলের নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।